আজকে ডিস্ট্রিবিউটার ডে উপলক্ষে আমরা একটা পদযাত্রা করেছি গড়িয়ার থেকে বাঘাযতীন। অনলাইন অবশ্যই ক্ষতি করছে। আজকে বিভিন্ন কোম্পানিগুলো তাদেরকে একটা ডিসকাউন্ট রেটে মাল দিচ্ছে। আমরা চাইছি যে সেই রেটটা যদি আমাদেরকে দেয়, আমাদের ডিস্ট্রিবিউটরকে দেয়, আমাদেরকে দেয়, তাহলে আমরা ওদের সাথে কম্পিট করতে পারি। আমাদের কর্পোরেশনের কিছু ট্যাক্স যেগুলো আমাদের কাছে খুব অবাঞ্ছিত। এই রাস্তায় নেমে প্রতিবাদ তখনই হয় যখন মানুষের পেটে জ্বালা ধরে। আজ অনলাইন আপনার আমার ঘরের ছেলে মেয়েরা যেভাবে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করছে, তাতে আমাদেরও অসুবিধা হচ্ছে। আমরা যারা পরিবেশক, দোকানদারকে মাল বিক্রি করি, দোকানদার আমাদের কাছ থেকে মাল নিচ্ছে না। অনলাইনে দাম কম পাওয়ার জন্য তারা অনলাইনে গিয়ে মালপত্র নিচ্ছেন এবং আমাদেরকে দাম বেশি থাকার জন্য আমরা সেখানে ডিস্ট্রিবিউট করতে পারছি না। অতএব বন্ধুগণ, আগামী দিনে আমরা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে সরকারের কাছে আমাদের যে বার্তাগুলো আমরা পৌঁছতে আরম্ভ করেছি। আগামী দিনে জিএসটি নিয়েও যে প্রবলেম শুরু হয়েছে, অলরেডি আমাদের সাথে 3-4টে মিটিং হয়ে গেছে এবং আগামী দিনে আরো মিটিং হতে চলেছে এবং এইভাবে আমরা এগিয়ে যাব। এবং ডিস্ট্রিবিউটর বন্ধুদের সকলকে বলবো, দয়া করে প্রত্যেকে আপনারা আমাদের অ্যাসোসিয়েশন অফিসে এসে অ্যাসোসিয়েশনটাকে জাগিয়ে রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আমরা এক পদযাত্রা শুরু করেছি, আমাদের পদযাত্রা শুরু হয়ে গেছে গড়িয়া মোড় থেকে। আমরা গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে এই প্রদর্শন, কারণ আজ আমাদের অ্যাসোসিয়েশন 30 বছরে পূর্ণ হয়েছে। আমাদের আগামী 29 তারিখ ডিস্ট্রিবিউটর ডে, যেই দিনে আমাদের অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন এবং তারই প্রাক্কালে আমরা এই পদযাত্রা করছি। 30 বছর অ্যাসোসিয়েশন প্রতিটি পরিবেশে বন্ধুগণ তারা দোকানদারকে পরিবেশ করছে তাদের সমস্ত রকম দ্রব্য প্রোডাক্ট এবং তারা তাদের সার্ভিস দিচ্ছে। আজ তাদের বিপদের সম্মুখীন, কারণ আজ ডিস্ট্রিবিউটরদের পিঠে লেগে গেছে, দেওয়ালে পিঠ লেগে গেছে। কারণ আপনারা জানেন দিনের পর দিন যে কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটরের ব্যবসা বন্ধ হতে চলেছে। আপনারা জানেন কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটরের ব্যবসা বন্ধ হতে চলেছে। আগামী কয়েক বছরের মধ্যে কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটার্সের ব্যবসা বন্ধ হতে চলেছে। অনলাইন এবং ই কমার্স ব্যবসার বাড়ন্তের ফলে ডিস্ট্রিবিউটারদের আর্থিক ক্ষতি এবং ব্যবসার ভবিষ্যৎ সংকটের মুখে। অনলাইন আপনাদের ক্ষতি করছে, অনলাইন কি অ্যাকচুয়ালি কোনো ক্ষতি করছে? অনলাইন অবশ্যই ক্ষতি করছে। আজকে বিভিন্ন কোম্পানিগুলো তাদেরকে একটা ডিসকাউন্ট রেটে মাল দিচ্ছে। আমরা চাইছি যে সেই রেটটা যদি আমাদেরকে দেয়, আমাদের ডিস্ট্রিবিউটরকে দেয়, আমাদেরকে দেয়, তাহলে আমরা ওদের সাথে কম্পিট করতে পারি। আজকে দেখুন না কেন সরকার কি করছে, অনলাইন জিএসটি বাবদ কত টাকা দিচ্ছে আর আমরা ডিস্ট্রিবিউটররা জিএসটি বাবদ কত টাকা সরকারকে দিচ্ছি। আজকে ট্রেড লাইসেন্স বাবদ আমরা কত টাকা দিচ্ছি আর অনলাইন কত টাকা দিচ্ছি, এগুলো দেখতে হবে। সরকারকে যদি দেখে তাহলে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি তারা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো, এটাই আশা রাখি। মানে অনলাইনের বিরোধিতা আপনারা করছেন? না, বিরোধিতা করছি ওই জায়গাটাই, এবং তাদের একটা জায়গায় বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের বিরোধিতা আছে। তার উপর আছে সরকারের নানাবিধ করের বোঝা, সর্বোপরি প্রশাসনিক হয়রানি এবং উদাসীনতা, একই সঙ্গে নিজস্ব কোম্পানিগুলির বিমাতৃসুলভ আচরণ, সব মিলিয়ে আমাদের সমাজের কয়েক লক্ষ পরিবেশক চরম সংকটের মুখে। আমাদের কর্পোরেশনের কিছু ট্যাক্স যেগুলো আমাদের কাছে খুব অবাঞ্ছিত এবং এবার ব্যাংকে টাকা জমাইতে একটা অদ্ভুত পরিস্থিতি। ডিজিটাল মার্কেটিং করার জন্য কিংবা ডিজিটাল ব্যাংকিং করার জন্য আমরা সরকারকে তো এমনি বিভিন্ন রকমভাবে ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স তো দিচ্ছি, কিন্তু অদ্ভুত ব্যাপার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলুন আর যে কোনো ব্যাংক বলুন, আমরা যদি কোনো টাকা ক্যাশ টাকা জমা দিতে যাই তাহলে তার থেকেও টাকা কাটছে। তো অদ্ভুত পরিস্থিতি
যে আমরা ক্যাশ টাকা জমা দিলেই আমাদের থেকে সার্ভিস হিসেবে টাকাটা একটা করে 1000-এ একটা টাকা কেটে নেওয়া হচ্ছে। আমাদেরকে ব্যাংক সার্ভিসের যে টাকা, ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যে টাকা, এবং বিভিন্নভাবে ব্যাংক তার স্টেটমেন্ট চার্জ, তার নানা রকম চার্জ আমাদের থেকে কাটছে, তারটা সেই অঙ্কটা বছরে খুব কম হয় না, অনেক বেশি হয়। আমরা আশা করব, প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমাদের সুস্থভাবে ব্যবসা করতে দিন। আমরা নিশ্চয়ই সরকারকে রেভিনিউ দিতে প্রস্তুত, কিন্তু এইভাবে না। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে কোনো শিল্প কারখানা হয়নি, তার ফলে বেকার সমস্যা বেড়েছে। অনেকে ছোট ছোট ব্যবসা করছে, তার মধ্যে অন্যতম হলো ডিস্ট্রিবিউটরশিপের ব্যবসা। পশ্চিমবঙ্গে প্রায় কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটর আছে, তারা সবাই কম বেশি সমস্যার সম্মুখীন। সম্প্রতি GCCPDA গ্রেটার কলকাতা কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন নামে একটি ডিস্ট্রিবিউটরসের সংগঠন গড়িয়া থেকে বাঘাযতীন পর্যন্ত অনলাইন এবং ই কমার্সের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি পদযাত্রা করে। আজকে ডিস্ট্রিবিউটর ডে উপলক্ষে আমরা একটা পদযাত্রা করেছি গড়িয়ার থেকে বাঘাযতীন। প্রায় 200 ডিস্ট্রিবিউটর আমাদের সাথে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং প্রশাসনের কাছে আমাদের যে দাবি দাওয়া সেটা আমরা একাধিকবার বলেছি এবং বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে এই বাইকটা দিচ্ছি সেটা হচ্ছে কর্পোরেশনের একটি অফিস। তার সামনে বর্তমানে কর্পোরেশন একটি জঞ্জাল কর, সার্ভিস চার্জ ইত্যাদি দিয়ে গত বছর যে ট্রেড লাইসেন্সটা 1200 টাকা ছিল সেটা প্রায় 2000 টাকায় পৌঁছে গেছে। তো আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ জানাতে আজকের যেরকম পথে নেমেছি, আগামী দিনে শীর্ষ কর্তার কাছে যাব এবং আমাদের প্রায় 5500 ডিস্ট্রিবিউটর রয়েছে কলকাতা, 24 পরগনা, হাওড়া মিলিয়ে। সবার এই সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য দরকার হয় চেয়ারম্যানের কাছে যাব, গিয়ে যতক্ষণ না সমাধান হবে আমরা এর বিরুদ্ধে পথে নামব, আমরা এর বিরুদ্ধে এজিটেশন দেব, আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে কমিশনারকে ঘেরাও করব। দরকার হয় নবান্নে যাব, কিন্তু আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা দিনের পর দিন যেভাবে কোণঠাসা হয়ে গেছে, তার উপরে যদি এইভাবে একের পর এক কর নীতি আসে তো তাদের সংসার চলবে কি করে। প্রায় কয়েক লক্ষ আমাদের সাথে সারা বেঙ্গলে ডিস্ট্রিবিউটর রয়েছে এবং তাদের পরিবার রয়েছে, সবাই সংকটের ভিতরে চলছে। এছাড়াও তারা আরো 11 দফা দাবি রেখেছে সরকারের কাছে। 30 বছর ধরে এই সংগঠনটি ডিস্ট্রিবিউটরদের জন্য কাজ করে আসছে। 29শে জুন তারা ডিস্ট্রিবিউটার্স ডে পালন করে। তারই অংশ হিসেবে গড়িয়া থেকে বাঘাযতীন পর্যন্ত এক র্যালি বের করে। এছাড়াও তারা 29শে জুন মহাজাতি সদনে একটি মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। তাদের এই 11 দফা দাবি না মানা হয় তাহলে তারা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে যাবে তার সংকল্প করছে। ডিপিআই রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আমরা শুরু করেছি, আমরাই প্রথম শুরু করেছি। আমরা এটা আগামী দিনে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ এবং আগামী দিনে পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে গেলে ভালো হয়। এটা আমরাই প্রথম শুরু করেছি। এটা কত তারিখে হচ্ছে? 29শে জুন। 29শে জুন করার কারণ হলো একটা বহুজাতিক সংস্থার সাথে আমরা প্রথম এই লড়াইতে জিতেছিলাম, সেই জন্য 29শে জুনটাকে আমরা ডিস্ট্রিবিউটার্স ডে হিসেবে পালন করতে চাইছি এবং পালন করছি। সবাইকে একত্রিত করা, এই আনন্দ করা, একত্রিত করা, যাতে আমরা এইটাকেই মোটো করে আগামী দিনে এগিয়ে যেতে পারি, এটাই উদ্দেশ্য। আদারওয়াইজ অন্য কোনো উদ্দেশ্য নেই। এটা আমাদের একটা আনন্দের দিন। এই আনন্দ দিন আমরা আনন্দ উৎসব করেই কাটাতে চাইছি।